This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিও শুরু করার টপিকটা শুরু করার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা দেখে আমরা ভারতবর্ষী হিসাবে তোমাদের যে রিয়াকশনটা সেটা কমেন্টস বক্সে জানাবা, এবং এই যে কালপ্রিটস গুলো রয়েছে তাদের কি কেমন ধরনের পানিশমেন্ট হতে পারে, এবং তোমরা সবাই মিলে সেই ভয়েসটা রেজ করবা। কারণ এই ভয়েসটা যদি তোমরা রেজ না করো বন্ধুরা, আজকে আমরা বিং এ কমন পিপল, সাধারণত মানুষ হিসাবে, তাহলে কিন্তু আমাদের দেশ সম্পত্তি নষ্ট হবে এবং দেশের সমস্ত কিছু নষ্ট হবে। কারণ আলটিমেটলি কিন্তু তোমাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট যা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে থাকে সেগুলো তোমাদের ট্যাক্সের টাকার মধ্যে দিয়ে করে থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো বন্ধুরা। स्वतंत्रता सेनानी का हाल इस प्रकार है। स्वतंत्रता सेनानी में नहीं गेट खोलने के कारण তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা সাউন্ডটা শুনলে, ভিডিওটা দেখলে কি দেখলে एक भी कोई गिलास যে আমাদের যে পাবলিকের টাকায় বা ট্যাক্সে মাধ্যমে যে আমাদের দেশের সম্পত্তি, প্রপার্টি, রেল বা ট্রেন, সমস্ত কিছু সেগুলো আমাদের পাবলিকের পকেটের টাকা দিয়ে গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে নেয়। তারপর গভর্নমেন্ট এই সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো করে থাকে। তাহলে এই যে যারা রেলটাকে ভাঙছে দেখলা, এটা কি তাদের কোনো পিতৃ সম্পত্তি? যে তারা তাদের পিতৃ সম্পত্তি তারা যেভাবে খুশি তারা পারবে ভেঙে ফেলবে, তারা যেভাবে খুশি পারবে ইয়ে করবে, আর প্রশাসনও ঠুকো জগন্নাথ হয়ে বসে থাকবে, কোনো অ্যাকশন নেবে না। ভারতবর্ষটা এমন হয়ে গেছে যে ভোট রাজনীতির ফলে এমন কিছু করা হয় যে সামনে ভোট আছে বা ভোট থাকা মানে কি, যে যে যা খুশি করে বেড়াবে, আমরা ভোটের জন্য সমস্ত কিছু করব। তাহলে ভোটের জন্য তো সবাই এখন জঙ্গি হয়ে, টেরোরিস্ট হয়ে, রোহিঙ্গা জামাতরা ওয়েস্ট বেঙ্গল থেকে সেভেন সিস্টার সমস্ত জায়গায় ঢুকে পড়ছে, দিল্লিতে ঢুকে পড়ছে, সব জায়গায় ঢুকে পড়ছে, গুজরাটে, ইউপিতে সমস্ত জায়গায় ঢুকে পড়ছে। তাহলে যারা এই টেরোরিস্টদেরকে শেল্টার দিচ্ছে, তাহলে তারা যে অন্যায় ক্রাইম করছে, তাহলে ভোট ব্যাংকের জন্য কোনো রাজনৈতিক দলরা পুরো সব বিক্রি হয়ে রয়েছে, প্লাস এইভাবে করে যাবে। এবার ঘটনাটা কোথায় ঘটেছে বন্ধুরা বলি। তোমরা জানো মহাকুম্ভ চলছে, তো সেক্ষেত্রে মহাকুম্ভ নিয়েও একটা চক্রান্ত চলছে, এটা তোমাদেরকে আমরা বলেছিলাম আগে, একটা আমার ভিডিও দেখবে। আর মানুষের অত্যাধিক আবেগ, পাপ পুণ্য কোথায়? পাপ পুণ্য তোমার নিজের মধ্যেই বন্ধুরা। তুমি যতটা পাপ করবে, কর্ম করবে, তোমার সেই অনুযায়ী ফল ভোগ করতে হবে। সেটা স্বয়ং গীতাতে লেখা আছে, এমনকি প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু তাই লেখা রয়েছে। তুমি এই পৃথিবীতে ইহজগতে যে কর্ম করবে সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই বলে তুমি কোনো জায়গায় শুদ্ধ গঙ্গাতে, পবিত্র গঙ্গাতে বা কোনো জায়গায় যদি স্নান করো, তাহলে গঙ্গাকে অপবিত্র করছো। কারণ তোমার অপবিত্র যে কর্মের ফল কখনো গঙ্গার জল ধুয়ে যাবে না, বা সেটা নষ্ট হবে না। তোমার কর্মের ফল তোমাকে এই জগতেই ভোগ করতে যেতে হবে। তো অনেকে অত্যাধিক আবেগ প্লাবিত হয়ে বলছে 100 কত বছর পর যে মহাকুম্ভ এসছে, সেখানে যেতে হবে, যাই কিছু হোয়াট এভার। এবার কেউ বুড়ো বুড়ি পর্যন্ত এবং বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে, যে এবার যদি মাঝপথে বিপদে পড়ে যাচ্ছে, ট্রেনে প্রচুর পরিমাণে ক্রাউডের মব গ্যাদারিং, তখন গভর্নমেন্টে দোষ দিয়ে দিচ্ছে। আর কুম্ভতে একটা চক্রান্ত চলছে, সেখানে সরকার যদি সমস্ত কিছু ভালো করে করার চেষ্টা করেছে যোগী সরকারজি, কিন্তু সেইটাকে মেলাইন করার জন্য অপোজিশন পার্টিরা যতটা এফোর্টস দিচ্ছে, সেই এফোর্টসটা যদি বিরোধী পার্টিরা, ওখানকার কি ওই যে হাতি মার্কা আছে, সমাজবাদী পার্টি আছে, আরো যা যা কিছু আছে, এরা যদি এখন বিরোধীরা যারা ক্রিটিসিজম করছে যোগী সরকারের, সেটা না করে সেই বিরোধীরা যদি সমস্ত সবাই একত্রিত হয়ে সরকারকে সহায়তা হেল্প করতো, এবং যে কুম্ভ মেলাটা যাতে এত বছর পর হচ্ছে, এত মানুষের সমাগম হচ্ছে ঠিকঠাক করে পরিচালনা করার জন্য, যাতে করে রাজ্যের, দেশের সমস্ত কিছু এর মধ্যে একটা অর্থ উপার্জন হচ্ছে, তাহলেও কিন্তু ষড়যন্ত্র না করে যদি সরকারকে সহায়তা করতো, তাহলে কুম্ভ মেলাটা ভালো করে চলতো। সেখানে কি বলবো আর কি, ওই স্ট্যাম্পেড হওয়া থেকে শুরু করে, আগুন লাগা থেকে শুরু করে সমস্ত কিছু যদি ওখানকার, আশা করছি যোগী সরকার, যোগীজি তদন্ত করবে, তদন্তের মধ্যে দিয়ে সব বেরিয়ে পড়বে। কোনো একটা মবের মধ্যে ঠেলাঠেলি, মানুষ ঢুকিয়ে দিয়ে সে ঠেলাঠালি সৃষ্টি করে দিয়ে সেখানে দুর্ঘটনা ঘটানো, আগুন লাগানো, সমস্ত কিছু কিন্তু টোটাল বিরোধীরা আমার মনে হয় যুক্ত রয়েছে কুম্ভ মেলাটাকে বানচাল করার জন্য।
আর কি হচ্ছে, প্রত্যেকটা ট্রেনে বা সমস্ত জায়গায় কিন্তু বিরোধীরা চক্রান্ত করে কিন্তু একটা ষড়যন্ত্র করছে এই কুম্ভমেলাকে বানচাল করার জন্য। যাই হোক, সেটা করে কতটা ফায়দা হয়েছে কিনা জানি না, তো ওইটা আমি আসছি না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে বন্ধুরা, এবং মানে কি বলবো আর কি, সেই কুম্ভমেলায় যে অঘটনগুলো ঘটেছে প্রত্যেকটা অঘটনের তদন্ত করা উচিত, এবং দরকার হয় সিবিআই থেকে শুরু করে সমস্ত কিছু এনআইএ দিয়ে তদন্ত করা উচিত, যে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ধরে ধরে যেখানে খুশি যেখানেই থাকুক সেখান থেকে অ্যারেস্ট করা উচিত বন্ধুরা। এই যে ষড়যন্ত্র কুম্ভমেলা নিয়ে করা হয়েছিল, যাই হোক সেই ব্যাপারটা আমি পরে একদিন আলোচনা করব। কিন্তু বর্তমানে তোমরা যে দেখলা যে ট্রেন যে ভাঙচুরটা বন্ধুরা, সেই ভাঙচুরটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে কি, সোমবার রাতে বিহারের মধুবনে বলে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনে এই ট্রেনের ভাঙচুরটা হয়েছে। বিহারের জয়নগর থেকে প্রয়াগরাজ হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন সেনানী এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস রয়েছে, যে এক্সপ্রেসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা স্বাধীন সেনানী এক্সপ্রেস। হ্যাঁ, যে জয়নগর থেকে প্রয়াগরাজ হয়ে সেটা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তো যখন ওই বিহারে যখন মধুবনী স্টেশনে গিয়ে পৌঁছায়, মানে মধুবনী স্টেশনে বিহারে যখন ওই ট্রেনটা থামে, তখন কি করে, এই যে ছেলেপেলেগুলো উচ্ছৃঙ্খল যারা দেখছো, এদেরকে দেখে কি মনে হয়, এই যে এসি কামরার যে কাঁচটা ভেঙেছে, যে গ্লাসটা ভেঙেছে, সেই গ্লাসটা কেনার মতো এদের ক্ষমতা আছে? এরা যে গ্লাসগুলো ট্রেনের যে সরকারি সম্পত্তি প্রপার্টি নষ্ট করেছে, এবং কি হারে ভাঙচুর করছে, ভেতরে বাচ্চা, ছোট ছোট শিশু, বয়স্ক লোকরা বসে রয়েছে, এরা ইট ছুঁড়ে মারছে বন্ধুরা। সেই ইটটা যদি কারো গায়ে লাগে বা লাগে হয়তো লেগেছে, অনেকজন যাত্রী আহত হয়েছে। তাহলে এই যে ছেলেগুলো তারা এইভাবে ছুড়ে মারছে, মহিলারা বসে রয়েছে, সেই ছেলেগুলোর বাড়ির গার্জিয়ান কি তারা এরকমই শিক্ষা দিয়ে থাকেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে? এবং আজকে যদি সেই ছেলে মেয়েগুলোর বোন, দাদু, কাকা, জ্যাঠা বা কোনো রিলেশন মানে রিলেটিভ সেখানে যদি বসে থাকতো, অন্য ছেলেটা যদি এভাবে ইট ছুড়ে মারতো, তাহলে সেই ছেলেগুলো যারা এরকম উচ্ছৃঙ্খলতা করছে তোমাদের কেমন লাগতো? এবার ঘটনাটা বলি, যখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে মধুবনী স্টেশনে, তখন নাকি ওই মধুবনী স্টেশন থেকে যারা টিকিট কেটেছে বিহার মানে প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে, তারা নাকি ওই এসি কামরা খুলছিল না, তো ভেতরে তো পুরো প্যাকড ছিল। এবার যারা রেলওয়ে কর্তৃপক্ষ ছিল, তা আপনারাও তো জানেন যে কতটা টিকিট বুকিং হয়েছে, কতটা কি হয়েছে, সমস্ত অনলাইন সিস্টেম মধ্যে দিয়ে। তাহলে আপনারা এক্সেস যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে কেন টিকিটটা আপনারা দিয়েছেন? তাহলে টিকিটের কি কালোবাজারি হয়েছে? সেটা নিয়েও কিন্তু তদন্ত হওয়া উচিত। আচ্ছা, এটা তো গেল মানে রেলওয়ের ব্যর্থতা। এইবার আমি চলে আসি ওখানকার যে রেলওয়ে সুপার রয়েছে, সেই সুপার কি একটা কুমার রয়েছে, তিনি আবার বলছেন যে যারা ওখান থেকে টিকিট কেটেছে, সেই টিকিটে তারা টিকিট কেটেছে, তাই জন্য তারা ঢুকতে পারছিল না, তাই জন্য এরা এরকম মানে ক্ষোভে পড়ে গিয়ে এভাবে ট্রেনে, তাই ক্ষোভে পড়ে গিয়ে একটা ট্রেন ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি, এটা কোন ধরনের অরাজকতা? তাহলে এরা তো দেশদ্রোহী, কারণ যারা দেশের সম্পত্তিকে ধ্বংস করে তারা দেশদ্রোহী। তাহলে ইউপিএ অ্যাক্ট যেটা রয়েছে তাদের উপরে সেটা লাগু করা উচিত। কিন্তু কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে? আরপিএফ কি ওখানে কি করছিল? এই যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রয়েছে তারা কি করছিল? তারা রেলের সম্পত্তি কে ধ্বংস করছে, রেলটাকে মারছে। কোন একটা সাধারণত মানুষ যদি রেলের কোনো জায়গায় হতে পারে, আজকে যদি এই ঘটনাটা হয়তো বলতে গেলে খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা আমি বলি, আমি কোনো দলের ধার ধারি না। আজকে যদি এই ঘটনাটা ওয়েস্ট বেঙ্গল হতো, তাহলে কিন্তু সবাই হই 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 করে বেরিয়ে পড়তো। কিন্তু এই ঘটনাটা বিহারে হয়েছে, এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু নন বেঙ্গলি এদের ভাষা বোঝা যাচ্ছে, তার মধ্যে দুই একজন বাঙালি আছে, বলবো না যে নেই, কারণ কিছু স্ল্যাং ইউজ করছিল, তারা বাঙালি স্ল্যাং গুলো বিহারিরা এগুলো জানে না, সেই স্ল্যাং গুলো বাঙালিরা ইউজ করছে। দুই একজন বাঙালি আছে, বাদ বাকি কিন্তু নন বেঙ্গলিরা। তাহলে এই বিহারে বর্তমানে যে একটা মানে কি বলবো আর কি, পাল্টিবাজের যে লোকের একটা সরকার চলছে, সেই সরকার কি সামনে ভোটের জন্য আর আপনি যা খুশি তাই করে গেল আর এদেরকে অ্যারেস্ট করা হবে না? এটা কোন ধরনের নিয়ম, কি ধরনের অরাজকতা চলছে? তাহলে মানুষের তো সাহস দিনের দিন এইভাবে কালপ্রিটদের বেড়েই যাবে। সমস্ত ঘটনারই আমরা নিন্দা করি। যেমন এনআরসির নামে ওয়েস্ট বেঙ্গলে যে তাণ্ডব চালিয়েছে, রেল স্টেশন অবরোধ, রেল লাইন ভাঙচুর থেকে শুরু করে, তারও আমরা নিন্দা করি। সেটাও কিন্তু গভর্নমেন্ট নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ছিল। যারা এরকম করা হয়েছিল তাদেরকে গড়ে ধরে অ্যারেস্ট করা উচিত ছিল এবং তাদের সম্পত্তি সিজ করা উচিত ছিল বন্ধুরা। কিন্তু গভর্নমেন্ট কতটা কি করেছে না যায় আমাদের জানা নেই। হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতি হলে কিন্তু দেশ কিন্তু রসাতলে চলে যাবে। আর এই যে আজকে যারা এই ভাঙচুরটা করেছে, তারা বলছে পয়সা দিয়ে টিকিট কিনেছে, তাই জন্য তারা
ইয়ে হয়নি। ঠিক আছে, তাহলে তোমাদের তরফে তো চেক করে নেওয়া উচিত ছিল যে কতটা টিকিট ভ্যাকেন্সি রয়েছে। রেলওয়ের ব্যর্থতা যেমন রয়েছে, তাই বলে তোমরা টিকিট জায়গা না পাবে বা ইয়ে করবে তাই জন্য রেলটাকেই ভাঙচুর করে দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যারা সাধারণ যাত্রী ছিল, ছোট বহু বাচ্চা দেখতে পাচ্ছ, তাদের কিভাবে ইট ছোড়া হচ্ছে বন্ধুরা। তাহলে এই দেশদ্রোহী যারা এইভাবে কাজটা করেছে তাদেরকে ইউপিএ অ্যাক্ট অনুযায়ী কেন তাদের উপর লাগু করা হবে না প্রথমত। দ্বিতীয়ত, এদেরকে প্রত্যেকটা সিসিটিভি দেখে এদেরকে চিহ্নিত করা হোক, করে এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, এবং রেলের যত ক্ষতি করা হয়েছে এবং সাধারণত মানুষের যে ক্ষতিটা হয়েছে সমস্ত কিছু করে এদের সব সিজ করা হোক এবং এদেরকে ব্ল্যাকলিস্টে ফেলা হোক। এরা ভবিষ্যতে কোনো পুলিশ ফোর্স নয়, শুধু গভর্নমেন্টের কোনো সার্ভিস এবং প্রাইভেটে কোনো সার্ভিসের যাতে না পায় সেই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে। কারণ এরা দেশকেই তো ভালোবাসে না, দেশের সম্পত্তিকে ভালোবাসে না। তাহলে পরবর্তীকালে এরা যদি কোনো মানে যদি কেউ এখন গভর্নমেন্ট চাকরি করে থাকো তাদেরকে সেই চাকরি থেকে ডিসমিস করা হোক, এবং যে সমস্ত ছেলেরা এই সমস্ত কিছু করেছে তার সঙ্গ দিয়েছে তারা যারা, তাদেরকে ব্ল্যাকলিস্টে ফেলা হোক, তাদের নামগুলো দেখে সিসিটিভি ফুটেজ দেখে স্টেশনের এদেরকে আইডেন্টিফাই করা হোক, এদের বাড়ি ঘর যেখানে থাকে সেইখান থেকে এদের সম্পত্তি সব সিজ করে সেই কম্পেনসেশনটা রেলের যা হয়েছে সেটাকে উদ্ধার করা হোক, এবং এদেরকে ব্ল্যাকলিস্টে ফেলা হোক। জীবনে এরা যাতে কোনো সরকারি চাকরি না পায়, কারণ এরা সরকারি চাকরি করে দেশের সেবা করতে পারে না। কারণ এরা যদি আজকে আরপিএফ হলো, সেনাবাহিনীতে কোনো কাজ করলো, পুলিশ হলো, এরা তো দেশের সেবা করতে পারবে না, কারণ এরা দেশের সম্পত্তিকে নষ্ট করে এরা কি করে দেশের সেবা করবে। তো বন্ধুরা, আমি বলবো সাধারণ মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আজকে যারা এই কামরাটা ভাঙচুর করছে, ওখানে প্রত্যেকটা বগিতে নাই নাই করে অন্তত 2000 থেকে 1000 থেকে 1500 জন যদি মানুষ থেকে থাকে, এটা যদি সবাই একসাথে বেরিয়ে আসতো, এসে এদের প্রতিরোধ করতো, এবং সেই প্রতিরোধের দরকার হয় প্রতিবাদ প্রতিরোধ দুটোই করতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু কমে যায়। কিন্তু আমি দেখলাম এখানে সবাই যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ইট মারছে তবুও এরা ই করছে। আরে বাবা, ইট মারলে তোমরা তোমাদের ব্যাগ নিয়ে ইটের প্রতিরোধ করো এবং ওগুলোকে ধরে দরকার সেই রকম পানিশমেন্ট হোক ওখানে, এবং এদেরকে পুলিশ কর্তৃপক্ষ। আর আরপিএফরা কি করছে, এরা একটা ফোর্স, এইভাবে রেলের সম্পত্তি ভাঙচুর করছে, মানুষের জীবনহানির মতো ইট ছুড়ে মারছে, আর আরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকু জগন্নাথের মতো সমস্ত কিছু এগুলো সহ্য করছিল। আমি জানি না কি ধরনের আইন প্রশাসন, লোকাল প্রশাসন কি করছিল। ওই সামনে হয়তো বিহারে ভোট রয়েছে, তাই জন্য ওই পাল্টিবাজের যে লোকটা রয়েছে, একবার কংগ্রেসে যায় একবার বিজেপিতে ঢোকে, এই করে সেইখানে কেন্দ্রীয় সরকারও চুপ রয়েছে, যেমন কেন্দ্রীয় সরকারের সাপোর্ট তার প্রয়োজন সেই জন্য। আর মানে সে তো এখন সামনে বিহারে ভোট, তাই জন্য যা খুশি করে বেড়াবে ওই রাজ্যের লোকরা, সেটা মেনে নিতে হবে। আর পাবলিকের ট্যাক্সের টাকা প্লাস হচ্ছে পাবলিকের জীবনহানি দুটোই নষ্ট হচ্ছে এবং হতে চলেছে বন্ধুরা। তো আশা করছি এই যে যারা এই কালপ্রিটটা যাকে এই সেদিন যে রেলওয়ে তাণ্ডব চালিয়েছে, এরা দেশদ্রোহী, এই দেশদ্রোহীদেরকে ইউপি অ্যাক্ট অনুযায়ী এদের উপরে লাগু করা হোক, এবং এদের সম্পত্তি সব সিজ করা হোক, এবং এদেরকে ব্ল্যাকলিস্টে ফেলা হোক। জীবনে এরা যাতে কোনো রকম সরকারি চাকরিতে এরা অংশগ্রহণ করতে না পারে, কারণ এরা সরকারি চাকরির অংশগ্রহণ করার এবং বেসরকারি চাকরির অংশগ্রহণ করার মতো যোগ্যই না, কারণ এরা দেশদ্রোহী বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।